এই যে সবাই মোবাইলের মধ্যে যে নেশায় পড়ছে, এই নেশার পিছনে দায়ী হচ্ছে ইঁদুরের সাথে তৈরি হওয়া একটা গবেষণা। ইঁদুর চিনেন? ইঁদুর, এই কথা কন না কেন? আজ থেকে ৭৫ বছর আগে দুইজন বিজ্ঞানী, শোনেন খুব ইম্পর্টেন্ট, আজ থেকে ৭৫ বছর আগে দুইজন বিজ্ঞানী একটা ল্যাবরেটরিতে কয়েক শত ইঁদুর নিয়ে চিন্তা করতেছে যে এই ইঁদুরগুলো কোন সময় সবচেয়ে বেশি মজা পায় সেই জিনিসটা দেখতে হবে। তখন করছে কি, ইঁদুরের যে মাথা আছে না, এই যে এখানে মাথার নিচে ওরা একটা হচ্ছে যে সিম কার্ডের মতো, বোঝার জন্য বলছি, সিম কার্ড যেমন আপনি মোবাইলে ঢুকান, এইরকম একটা সিমের মতো একটা জিনিস, ইলেকট্রোড বলে, সেটা ঢুকাই দিছে। তারপরে করছে কি, ওইটার সাথে একটা তার লাগিয়ে একটা পর্দার মধ্যে কানেক্ট করে দিয়েছে। এবং ইন্টারেস্টিং জিনিস, ওরা দেখতেছে যে ইঁদুরগুলো কোন সময় কি কাজ করে। ধরেন যে একটা ইঁদুর আরেকটা ইঁদুরের সাথে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে একসাথে, তখন তাদের যে ভালো লাগার অনুভূতিটা ওইখানে রেকর্ড হচ্ছে। ধরেন যে একটা ইঁদুর আরেকটা ইঁদুরের সাথে খেলাধুলা করতেছে, তখন তার একটা রেকর্ড ওইখানে হচ্ছে। ওরা এরকম করে দেখতে দেখতে দেখলো যে আচ্ছা কোন কাজটা ইঁদুর সবচেয়ে বেশি মজা পাচ্ছে। দেখলো যে সবচেয়ে বেশি মজা পাচ্ছে যেই কাজটায়, সেই কাজটা তখন তারা আলাদা করছে। করার পরে ওরা করছে আচ্ছা এবার আমরা একটু অন্যভাবে এক্সপেরিমেন্ট করি। তো কীরকম? একটা হচ্ছে যে লিভার মানে কি আমি সহজ করে বলি, আপনি ওই যে চিনেন তো, কি বলে এটার নাম, আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যে হচ্ছে যে ওইটাকে বলে যে ট্রলি টানার জন্য যে লম্বা একটা ব্যবহার করি না, এই যে হ্যান্ড ব্যাগ, এটা বুঝতে পারছেন? আরো সহজ করে যদি বলি, ধরেন যে একটা ধরেন যে লম্বা ওই যে ছাতার মতো যে হ্যান্ডেলটা আছে, সেইটাই ধরেন একটা লিভার। তা ওই লিভারটা করছে কি, কানেক্ট করে দিয়েছে যেই জায়গাতে ইঁদুরগুলো সবচেয়ে বেশি মজা পায়, সেই জায়গাতে লিভারটা রাখছে। ওই জায়গায় যদি ইঁদুর পা দেয়, ওই জায়গায় যদি টাচ করে, সাথে সাথে ওর আনন্দের একটা অনুভূতি আসবে। বোঝার চেষ্টা করেন, খুব ইন্টারেস্টিং। বিজ্ঞানীরা এরকম করে সেট করে রাখছে ল্যাবরেটরির মধ্যে। একটা ইঁদুর গিয়ে একবার দিল, বা মজা লাগতেছে, 2 বার, 5 বার, 10 বার। একটা ইঁদুর যে আরেকটা ইঁদুরকে কানে কানে বলে যে এরকম একটা মজার খেলা পাওয়া গেছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আরেকজন আসলো, কয় হ্যাঁ হেভি মজা। তারপরে 2 জন যে আরো 10 জনকে ডেকে নিয়ে আসে, কয় এই যে দেখো কত মজা। বিজ্ঞানীরা চিন্তা করলো, দেখি তো কি করে এরা। 100 জায়গায় 500, 1000, 2000 ইঁদুর এক জায়গায় রাখছে, এবং প্রত্যেক জায়গায় এরকম ইলেকট্রোড, মানে ওই জায়গায় টাচ করলে সে মজা পাবে, টাচ করলেই মজা পাবে। ভয়ঙ্কর দিক, 24 ঘন্টা গেল, 3 দিন গেল, 7 দিন যাওয়ার পরে যে ইঁদুরগুলো ওই যে ওইখানে টাচ করলে মজা পায়, প্রত্যেক দিন প্রায় 2500 বার করে ওই জায়গায় টাচ করে। এবং এই টাচ করতে গিয়ে তারা এত মজা পাচ্ছে, খাওয়া বাদ, খেলাধুলা বাদ, ঘুম বাদ, সব কিছু বাদ। আজ থেকে ৭৫ বছর আগে এই গবেষণাটা হয়েছিল। হওয়ার পরে এই গবেষণা তো একদম কাগজে কত আর্টিকেল, কত জায়গায় কতজন পড়বে, প্যাকেটবন্দি ছিল। 50 বছর পরে, এটা বলতেছি ৭৫ বছর আগের কথা, 50 বছর পরে একজন লোক চলে আসলো, জাকারবার্গ। সে বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ডক্টর এদেরকে ডাকলো, ডেকে বললো যে দেখেন তো এমন কোনো বুদ্ধি আছে যে খুব মজা লাগে এরকম কিছু? বলছে যে ঠিক আছে, আমরা দেখতেছি। ওরা পড়তে 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 খুঁজতে খুঁজতে ওই আর্টিকেল খুঁজে পেয়েছে। বলছে ইঁদুর যে আছে, এই ইঁদুর হচ্ছে ওই জায়গায় টাচ করলে দেখা যায় যে এরকম মজা লাগে। তাইলে হ্যাঁ এরকম আছে। বলছে আচ্ছা ইঁদুরের যে এই টাচ করলে মজা, এটাকে মানুষের সাথে করে দেওয়া যায় না? কয় এটা করা যাইতে পারে। কয় দেখেন তো। ওরা কাছে আমাদের একটু টাইম দেন, 4 সপ্তাহের মতো টাইম দেন, 1 মাসের মতো টাইম দেন। ওনারা সবাই মিলে গবেষণা করতেছে কি করা যায়, কিভাবে এটা মজা করা যায়। 3 সপ্তাহ পরে ওরা বলছে আমরা বুদ্ধি পেয়ে গেছি। বলছে কিরকম? বলছে যে ইঁদুরের যেরকম এই জায়গায় টাচ করলেই মজা লাগে, এইরকম কয়েকটা বুদ্ধি আমরা বের করছি, যেই বুদ্ধিগুলো যদি আপনি হচ্ছে যে দেন, তাহলে দেখা যাবে ওই মেশিন তো প্রত্যেকের হাতে যদি খালি দেন, তারপর দেখবেন যে সবাই কিরকম টাচ করা শুরু করে। বলছে কিরকম? বলছে যে প্রথম যেটা করতে হবে, যে যেইটাই দেবে সেইটাতে তার লাইক দেওয়া লাগবে। বলছে লাইক মানে? কয় যে খুব ভালো লাগতেছে। কয় যত লাইক তত মজা, তত সে খালি ওই ক্যাচটার মধ্যেই যাবে। বলছে তাহলে তো এটা করা যায়। লাইক সিস্টেম চালু হইলো। তারপরে বললো যে আচ্ছা কোন জিনিসটা বেশি মজার? বলছে ঝগড়াঝাটি বেশি মজার। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাহলে এমনভাবে মেকানিজম করো, একজন আরেকজনের সাথে গ্যাঞ্জাম লাগাই দাও, যে কোনোভাবে গ্যাঞ্জাম তৈরি করে দাও। ওই গ্যাঞ্জাম থেকে 10 জন, 50 জন, 100 জন ওইখানেই মারামারি। কয় মারামারি করার জায়গা কই দিবেন? কয় একটা সেকশন বানিয়ে দিব,
উপরে জিনিস থাকবে, নিচে হচ্ছে মারামারি করার জন্য ইচ্ছা মতো। বলছে মারামারি করার আরো বুদ্ধি আছে, কি? চাইলে নাম দিয়েও করতে পারে। কেউ যদি চায় যে নাম আমি নিজের মানে ঠিকভাবে রাখবো না, ওইটাকে কি বলে যে হচ্ছে যে পরিচয় গোপন রাখবে, তাও আছে। কয়েছে খুব ভালো। এইরকম করে ওরা কইলো যে আচ্ছা ঠিক আছে, এইরকম করে না হয় দিলাম। তারপরে কি করা যায়? বলতেছে শুনেন, আরেকটা বুদ্ধি আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে ডিভাইসটা যে আপনি ওদেরকে দেবেন, এইটা আপনি এমন একটা সিস্টেম করেন যেই সময় ওরা সবচেয়ে একা থাকে সেই সময় তারা যাতে ব্যবহার করে। বলছে কেন? বলছে দিনে সবাই মিলে ফ্যামিলি সবাই পরিবারের একসাথে থাকলে কিভাবে করবে, তাহলে কি করা যায়? বলে যে রাতের বেলা রেট কমায় দেন। আজ থেকে বোধহয় 20-25 বছর আগে শয়তানি একটা সিরিজ চলে আসলো না, ডিজুস না কি নাম, মোবাইলে 25 পয়সা না 50 পয়সার একটা সিস্টেম ছিল। আমরা তখন বোধহয় ইন্টারে পড়তাম, যে একবার ফোন করলে যতক্ষণ মোবাইল কাটবে না ওই কথা কইতে পারবে, একটা কলে একবার। এরকম একটা সিস্টেম অনেকে যারা 20-25 বছর আগে আছে তারা জানবে যে এটা ফির কেমন নিয়ম। হ্যাঁ, কিন্তু মোবাইল কাটলে আবার নতুন করে টাকা দেওয়া লাগবে। মানে যমুনা নদী পার হইলে ব্রিজ দিয়া টোলের টাকা দেওয়া লাগবে না, এরকম একবার ফোন দিলেই টাকা কেটে নিবে। ওকে ফাইন। মোবাইল কানের মধ্যে দিয়ে কথা বলা শুরু করে দিল। বলছে ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মোবাইল কানেই রাখে, চার্জ শেষ হয়ে যায়, তারপর আবার চালু করে। তো সবাই মনে করতেছে কোম্পানি তো খুব ভালো কাজ করতেছে। কোম্পানি বলতেছে আমরা সবাইকে একসাথে যোগ করতেছি, কানেক্ট করতেছি। হ্যাঁ, ভালো ভালো কাজ করা যায়, কিন্তু খারাপটা কিভাবে হয়েছে সেটা দেখেন। এরপরে কি হইলো, আস্তে আস্তে যখন সবাই কথা বলা শুরু করে দিল, তখন বললো যে ঠিক আছে এবার দাম একটু বাড়ায় দাও। দাম বাড়ায় দিল। নেশা যখন হয়ে যাবে, চা প্রথমে আমাদের উপমহাদেশের লোক ব্রিটিশরা মাইকিং করে খাওয়াইতো, আর এখন আমরা হচ্ছে প্রত্যেকে টাকা দিয়ে কিনে খাচ্ছি না। এইরকম প্রথমে ওরা একটা ফ্রি জিনিস দেয়, দেওয়ার পরে যখন আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন তারপরে আপনাকে ওইখান থেকে ব্যবহার করবে। কিরকম সেটা বুঝেন। আমরা অনেকে বলে যে ভাই ফেসবুক ইউটিউব এগুলোকে ভালো কাজে লাগাইলে অসাধারণ, কিন্তু যদি আপনি খারাপ কাজে লাগান তাহলে দেখেন যে আপনি আপনার জীবনের সবচেয়ে দামি জিনিসটা হারাবেন। আজকে যখন আমার ছোট ভাই ডক্টর নোবেল, তারপরে মামুন ভাই যখন বক্তব্য দিচ্ছিল, তাদের বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, একটা মানুষ উন্নতির দিকে যাবে না অবনতির দিকে যাবে, তার 1 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টাইম, সময়। তা আমরা সবসময় কি জিনিস চিন্তা করি জানেন? সময়ের কোনো দাম নাই। কথা যে ফ্রি, টাইম তো ভাই ফ্রি। নো, বোঝার চেষ্টা করেন। সবচেয়ে আপনার দামি জিনিস হচ্ছে টাইম। এই টাইমটা আপনি কোম্পানির এই অপ্রয়োজনীয় জিনিস, রিল, তারপরে হচ্ছে ওইটাকে কি বলে শর্ট দেখে ঘন্টার পর ঘন্টা লস করতেছেন, কোনো লাভ হইল না। শিখলেনটা কি? ও যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসতেছি। কোম্পানিগুলো ওই যে 1925 সালে 100 বছর আগের ঘটনা বলতেছি, ও লিখে গেছে যে কি কি হবে, আর 75 বছর আগে যে গবেষণা ইঁদুরের উপর হয়েছে সেইটাতে আসি। এখন শুনেন, ওই যে গবেষণা থেকে দেখা গেল যে যত লাইক তত মজা, ঠিক না?